নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেশি মুরগির মাংসের ট্যালট্যালে ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করছি। খেতে অপূর্ব লাগে। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেশি মুরগির মাংসের ঝোল খুবই সহজে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। খুবই স্বাস্থ্যকর রেসিপি। ভালো করে পরিষ্কার জলে মাংসকে ধুয়ে নিয়ে লবণ দিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচ মতো আদা রসুনের পেস্ট ও হাফ কাপ মতো ফাটানো টক দই। টক দইকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে আমি ফাটিয়ে নিয়ে হাফ কাপ মতো টক দই অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে যদি সমস্ত উপকরণ আগে থেকে মাংসের সঙ্গে মাংসে মাখিয়ে মাংস রান্না করা হয়, তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো করে মাংসের মধ্যে চলে আসে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করেই আমি মাংস রান্না করব। এতে করে স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হলে একে একে মাংসে দেওয়ার জন্য কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে আলু ভেজে প্লেটে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলে অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আপনারা মাংস তৈরি করবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। খুবই সহজেও তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি পেঁয়াজের উপর অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ। যেহেতু মাংস ম্যারিনেশনের সময় আমি হলুদ অ্যাড করিনি, আমি পেঁয়াজের ওপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে মিক্সড করে দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পেঁয়াজের উপর অ্যাড করে দেব ম্যারিনেট করা মাংস। যেহেতু টক দই দেওয়া আছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। মিনিট 3 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে লো ফ্লেমে বারে বারে ঢাকা চাপা দিয়ে মাংসকে আমি কষিয়ে নেব। টক দই আছে বলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। না, গ্যাসের ফ্লেম যদি লোতে করা হয়, যেহেতু মাংসের মধ্যে টক দই আছে, টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই মাংসকে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাংস দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন। ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় মিনিট 15 পর আলু অ্যাড করেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি গরম জল। গরম জল দিলে মাংসের স্বাদ ভালো হবে। ঠান্ডা জল আপনারা ব্যবহার করবেন না। যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে, আপনারা ঠান্ডা জল অ্যাড করলে আরও অধিক সময় লাগবে। গরম জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 15 রেখে দিয়েছিলাম। মাংস একেবারে রেডি, সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। অ্যাড করে দিচ্ছি গরম মশলা। প্রায় 40 মিনিট সময় ধরে আমি মাংসকে কষিয়ে জল অ্যাড করেছি। কড়াইতে প্রায় আমার মাংসটা 1 ঘন্টা 5-10 মিনিটেই রেডি হয়ে গেছে।
আমার মাংস রেডি সার্ভ করার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লুচি, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে আপনারা এইভাবে মাংস সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।